ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট 3টে ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে নিউক্লিওসাইড তৈরি হয়, নিউক্লিওসাইড থেকে কিভাবে নিউক্লিওটাইড তৈরি হয়। আজকে আমি নিউক্লিওটাইডগুলো সব রেডি করে রেখেছি। দেখো, নিউক্লিওটাইড মানে আমি আরেকবার বলে দিচ্ছি, রাইবোজ শর্করা এর সঙ্গে যুক্ত হয় নাইট্রোজেন বেস, তার সঙ্গে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড। এই তিনটে যখন পরস্পর যুক্ত হয়ে যায় তখন গঠন করে ডিএনএ অথবা আরএনএ সবচেয়ে ক্ষুদ্রতম একক, যাকে বলা হয় নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড। যেহেতু এটা আরএনএর একটা গঠন, তাই এটাকে বলা হয় রাইবোনিউক্লিওটাইড। এখানে দেখো, এখানে যুক্ত ছিল ইউরাসিল, তাই এর নাম কি হবে? ইউরিডিলিক অ্যাসিড। এখানে যুক্ত হয়ে আছে কে? অ্যাডেনিন, তাহলে এটা হবে অ্যাডেনাইলিক অ্যাসিড। এখানে রয়েছে সাইটোসিন, তাহলে হবে সাইটিডিলিক অ্যাসিড। এখানে রয়েছে গুয়ানিন, তাহলে এটা হবে গুয়ানিলিক অ্যাসিড। বা এটাকে আমরা কি বলেছিলাম? গুয়ানোসিন 5 মনোফসফেট। এটাকে বলেছিলাম সাইটিডাইন 5 মনোফসফেট। এটাকে আমরা বলেছিলাম অ্যাডেনোসিন 5 মনোফসফেট। আর এটার নাম ইউরিডাইন 5 মনোফসফেট। এটা আগের ক্লাসগুলোতে অলরেডি আমি বলে দিয়েছি। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখছি, এই যে ইউরাসিলের রাসায়নিক নাম 2,4 ডাইঅক্সিপিরিমিডিন বা ইউরাসিল। কারণ দেখো, 2 নম্বর অ্যান্ড 4 নম্বর কি আছে? দুটো অক্সিজেন রয়েছে, তাই এর নাম কি? 2,4 ডাইঅক্সিপিরিমিডিন। এখানে দেখো, অ্যাডেনিন তো আমি আগে বলে দিয়েছিলাম 6 অ্যামিনোপিউরিন, তার কারণ 6 নম্বর পজিশনে একটা NH2 গ্রুপ রয়েছে। নেক্সট চলে আসি আমরা সাইটোসিনের নাম 2-অক্সি-4 অ্যামিনো, তার কারণ 2 নম্বর পজিশনে একটা অক্সিজেন থাকে আর 4 নম্বর পজিশনে একটা অ্যামিনো গ্রুপ থাকে, অর্থাৎ NH2 গ্রুপ দেখা যায়। এখানে দেখো, গুয়ানিনের ক্ষেত্রে কি হয়? এখানে আছে 2-অ্যামিনো-6-অক্সিপিউরিন। গুয়ানিনের রাসায়নিক নাম কি? 2-অ্যামিনো-6-অক্সিপিউরিন। দেখো 1, 2 2 নম্বরে অ্যামিনো গ্রুপ আছে, 3, 4, 5, 6 এ একটা কি আছে? অক্সিজেন রয়েছে, তাই এটার নাম কি? 2-অ্যামিনো-6-অক্সিপিউরিন বা এর আরেকটা নাম গুয়ানিন। এবার দেখো, এখানে দেখো 1 নম্বর, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। আবার এখানে দেখো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এই 3 নম্বরে যে OH রয়েছে আর 5 নম্বরে যে ফসফেট গ্রুপ রয়েছে, এখান থেকে দেখো একটা ওয়াটারকে পাস করে দেয়, একটা ওয়াটারকে বাইরে বার করে দেয়। তাহলে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে? OH বেরিয়ে যাচ্ছে। তাহলে কি বেরিয়ে যাচ্ছে? আলটিমেটলি জল বেরিয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি? পড়ে থাকছে দেখো একটা সিঙ্গেল অক্সিজেন। তাহলে যদি জল বেরিয়ে যায় তাহলে কে পড়ে থাকছে? শুধুমাত্র অক্সিজেন। আর অক্সিজেন ডাইভ্যালেন্ট, অর্থাৎ অক্সিজেন এইভাবে থাকতে পারে। এর একটা বন্ডে ধরছে কাকে? ফসফেটকে। আর একটা ধরছে কাকে? এই কার্বন অক্সিজেনকে। এখানে ধরছে একটা কার্বনকে অক্সিজেন, আর এই অক্সিজেন আর একটা ধরছে কাকে? ফসফেট গ্রুপকে। তাহলে এখানে কি হচ্ছে? একটা বন্ড তৈরি করছে। এই বন্ডটাকে বলা হয়, দেখো, ফসফেট। এখানে একটা এস্টার বন্ড তৈরি করেছে, আবার আগে এখানে একটা এস্টার বন্ড ছিল, তাই এই বন্ডটাকে বলা হয়
ফসফোডাইএস্টার বন্ড, এটাকে বলা হয় কি ফসফোডাইএস্টার বন্ধনী, এটাকে কি বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী। যদি ইংলিশে লিখতে চাও লিখে নিতে পারো ফসফোডাইএস্টার বন্ড। সিমিলারলি দেখো এখান থেকে যদি একটা জলকে পাস করে দেয়, এখান থেকে যদি একটা জলকে পাস করে দেয় তাহলে কি হবে, এখানে দেখো আবার এক অক্সিজেন এই 3 নম্বর কার্বনের সঙ্গে এই ফসফেটকে যুক্ত করছে, এগেন কি করছে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করছে। দেন এগেইন দেখো এখান থেকেও কিন্তু একটা জলকে বার করে দিতে পারে, যদি জল বেরিয়ে যায় তাহলে এখানে কি হবে, এগেইন আরেকটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে, এখানে আরেকটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা চেন তৈরি করছে কার, দেখো এইটা একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, অর্থাৎ 4টে নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে, 4টে নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করছে, একটা আরএনএ তৈরি করছে, একটা আরএনএ তৈরি করছে। যে আরএনএ দেখো 5 নম্বর কার্বনে কি আছে, একটা ফসফেট গ্রুপ রয়েছে, 5 নম্বর কার্বনে কি আছে, একটা ফসফেট গ্রুপ রয়েছে, তাই এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। আর এখানে দেখো এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, এই 3 নম্বর দেখো সবসময় ফ্রি ওয়েজ থাকবে, তাই এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। তাহলে আরএনএ যে পাশে ফসফেট গ্রুপ থাকে, ফ্রি ফসফেট গ্রুপ রয়েছে তাকে বলা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর যে পাশে ওয়েজ গ্রুপ রয়েছে তাকে বলা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তো এভাবে তৈরি করছে কি একটা রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ গঠন তৈরি করলো। ভেরি ইজি। তাহলে ফার্স্ট কি করছে, ফার্স্ট একটা নিউক্লিওটাইড তৈরি করছে, নিউক্লিওটাইড তৈরি করছে, নিউক্লিওটাইড তৈরি করছে, নিউক্লিওটাইড তৈরি করছে, আর এই নিউক্লিওটাইডের মধ্যে কি হচ্ছে, একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি হচ্ছে, ফসফোডাইএস্টার বন্ড তৈরি হচ্ছে, ফসফোডাইএস্টার বন্ড তৈরি হচ্ছে। এইভাবে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে পরস্পর নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। নেক্সট দিন আমি তোমাদের করাবো এই আরএনএ কিছু ভাগ আছে, অর্থাৎ মেন যে ভাগগুলো এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ, এই ভাগগুলো বেশ ইন্টারেস্টিং, তাই স্কিপ করবে না, পুরো সিরিজ ভিডিও দেখতে থাকবে, তবেই দেখবে জেনেটিক্সের একটা স্ট্রং কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে গেছে, যার মাধ্যমে তোমরা যদি একটু বই পড়ে নিতে পারো তোমাদের খুবই ইজি লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নেক্সট আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টিল দেন, থ্যাংক ইউ।